সুদের টাকা, ঘুষের টাকা, হারাম যা কিছু আছে, বলে আমার ভাইয়ে কত দিয়া দিছে, ওই 1 লাখ, তাহলে আমি দিব 1.5 লাখ। বটে ভাইবা কই সুদে উড়াইলাও, কোনো সমস্যা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলে ওরে কবে জানি ডাকে সে যায় এই বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা মার্কিন পরিতে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। বাবারা, তো এই দরবারে আমি গাউসে পাকের আলোচনা জীবনে বহুতই করছি। তো আমাদের সামনে অতি সন্নিকটে পবিত্র ঈদুল আজহা, ঠিক কিনা? কথা কই না কেরে, ঠিক না? কুরবানির ঈদ আসতেছে তো, আমরা কুরবানি দিব কাকে খুশি করার উদ্দেশ্যে? কথা কয় না, কাকে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার সমস্ত ভালো কর্ম, সমস্ত কিছু একমাত্র কার সন্তুষ্টি আদায়ের জন্য? জোরে বলেন। কিন্তু আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি আদায়ের উদ্দেশ্যে বর্তমানে এখন কুরবানি দেই না। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম যা কিছু আছে, বলে আমার ভাইয়ে কত দিয়া দিছে, ওই 1 লাখ, তাহলে আমি দিব 1.5 লাখ। বটে ভাইবা কই সুদে উড়াইলাও, কোনো সমস্যা? তো আপনি সুদের টাকায় কুরবানি দিলেন, আপনার কুরবানি পরিপূর্ণ হলো না। আবার অনেকে কুরবানি দেয়, কিন্তু কুরবানির প্রকৃত হক যেগুলা, এই হকগুলারে তারা আদায় করে। এই যে কুরবানি আসতেছে, কুরবানির গোশত বন্টনের বেলায় নিয়ম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কুরবানির গোশত 3 ভাগে বিভক্ত করবেন। কয় ভাগ? জোরে বলেন। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কুরবানি দিতে পারে নাই তাদের জন্য, আরেক ভাগ হচ্ছে মিসকিনদের জন্য। মিসকিন কারা? যারা কুরবানি দেয় নাই, কুরবানি দেওয়ার এইরকম তাদের সাধ্য নাই, তারা আপনাদের কাছে এসে হাত পাতে। কিন্তু এমনও কুরবানিদার যারা কুরবানি দেয়, দেখা যায় মিসকিন যখন আইসা বলে দেন না গো আমারে কিছু দেন, তাহলে যেই ব্যক্তিটা কুরবানি দিল তার সাথে ফকিরের মতন এইরকম খারাপ বাজে আচরণ করে। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকের হকগুলা প্রত্যেকের কাছে আপনারা বুঝিয়ে দিবেন। ওই যে দেখেন আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টি আদায়ের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহর এই কুরবানি ইচ্ছা করলে তো বাবা সন্তানের এই সন্তানকে কুরবানি করতে হবে। আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ আপনি আমার সন্তানটাই চাইলেন, আল্লাহ আদরের বস্তু আমার কাছে চাইলেন, সন্তান ছাড়া তার কোনো কিছুই নাই, আল্লাহ অন্য কোনো কিছুর মাধ্যমে কুরবানি আমি হক আদায় করে নেই। কিন্তু না, বলা হয়েছে তুমি বনের পশুরে করো না জবাই, তুমি তোমার মনের পশুকে করো জবাই, তাহলে পশুরা বাঁচে সবাই। জোরে বলেন না সুবহানাল্লাহ।